নমস্কার, সবাই কেমন আছেন? আরপি ফ্যামিলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এক ব্যাগ বাজার চলে এসেছে। এক এক করে দেখায় আজকে কি কি বাজার এসছে। এখানে পালং শাক আছে, ফুলকপি আছে, পেঁয়াজ শাক আছে। আজকে সমস্ত সবজি মিলিয়ে মিশিয়ে একটা রান্না করব। শীতকালে সবজি খেতে খুবই ভালো লাগে। এই সময় বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়, আর সব সবজি মিক্স করে একটা অদ্ভুত স্বাদ হয়। সেটা একমাত্র এই শীতকালেই পাবেন। তো সেসব সবজি নিয়ে একটা রান্না করব। আজকে কোনো মাছ মাংস ডিমের রান্না হবে না। ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো সব ফ্রেশ ফ্রেশ সবজি আজকে চলে এসেছে। একেবারে কচি কাঁচা বেগুন কেটে নিয়েছি। এখন শীতকালে বেগুনে পোকা পাওয়া যায় না, অন্য সময় বেশ ভালোই পোকা পাওয়া যায়। শীতকালে বেগুন খাওয়ার মজাই আলাদা। এই সময় বেশিরভাগ বেগুনের আপনি ফ্রেশ পাবেন। বর্ষাকাল বা গ্রীষ্মকালের বেগুনে পোকারা একটু বেশি থাকে, আর এই সময় কাটা বেগুন খেতে খুবই ভালো লাগে। এই বেগুনের সাথে পালং শাক, আলু, মটরশুঁটি, টমেটো সব মিক্স করে রান্না করব আজকে। বেগুনটা কাটা হয়ে গেছে, এবার শাকটা বেছে নেব। শাকটা প্রথমে বেছে তারপরে ধুয়ে নেব, তারপরে কাটবো, তাহলে শাকের বালিগুলো চলে যাবে। কাটার পর ধুলে আর কোনো সমস্যা হবে না। ওই জন্য আমি শাক প্রথমে বেছেই ধুয়ে নিই, তারপর কাটি। এতে কাজটা অনেক শর্ট হয়ে যায়। আর এই বালি শুদ্ধ কেটে নিলে অনেক সমস্যা হয়ে যায়, বালিগুলো থেকেই যায়। গোটা গোটা পাতাগুলো ধুতেও সুবিধা হয়। যারা শাক বাছাবাছি কাটাকাটি ঝামেলার জন্য খেতে চান না, তারা এইভাবে প্রথমে বেছে ধুয়ে নেবেন, তারপর কাটবেন। দেখবেন খুব ঝামেলা মনে হচ্ছে না। গোটা গোটা শাকগুলো ধুতেও অনেক সহজ, খুব তাড়াতাড়ি ধোয়া হয়ে যায়। শাক বেছে ধুয়ে নিয়েছি, এবার রান্নাঘরে চলে যাব। টমেটোগুলো দেখে আপনাদের অনেকেরই লোভ লাগছে, হয়তো শীতকালে এরকমই
টাটকা টাটকা লাল লাল টমেটো পাওয়া যায়, এখনও বোটা শুদ্ধ রয়েছে। কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল, এবার দিয়ে দিলাম 5 ফোড়ন। এখন আমি বেগুন আর আলুটা দিয়ে দেবো প্রথমে। এটা একটু ভাজা ভাজা হতে থাক, ততক্ষণে শাকটা কেটে নেব। বেগুন আর আলুটা নাড়াচাড়া করে নুন দিয়ে দিলাম, এবার হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে এটা একটু ঢাকা দিয়ে দেবো। এবার টমেটোটা কেটে নেব। 4টে টমেটো আমার লাগবে না, একটা টমেটো দেবো এর মধ্যে। আর পালং শাকটা নিয়ে নেব। পালং শাকগুলো একেবারে ফ্রেশ রয়েছে, এগুলো সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না, ওই জন্য আলু আর বেগুনটা হয়ে যাওয়ার পর লাস্টে শাকটা দেব। এই শাক দিয়ে পরোটা খেতেও খুবই ভালো লাগে। এই সময় শীতকালে নরম নরম পালং শাক পাওয়া যায়, এ দিয়ে পরোটা খুবই টেস্টি হয়। একদিন আপনাদের সেই রেসিপিটাও দেখাবো। এখানে আমি আলু আর বেগুনটা ভাজা ভাজা করে নিয়েছি। এই অবধি শুধু নুন আর হলুদ দিয়েছি, আর কোনো মশলা দিইনি। বেগুনগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দেব পালং শাক। পালং শাকটা দিয়ে আর একটু ঢাকা দিলেই বাকিটা রান্না হয়ে যাবে। টমেটোটা দিয়ে দেবো, টমেটো দিয়ে পালং শাক দিয়ে ঢাকা দিয়ে দেবো। শীতকালের প্রত্যেকটা সবজিতেই মনে হয় টমেটো দিলে একটু স্বাদটা এমনিতেই বেড়ে যায়, কারণ শীতকালীন টমেটোর স্বাদ খুবই ভালো হয়। ওই জন্য আমি চেষ্টা করি প্রত্যেকটা রান্নাতে একটা করে টমেটো দেওয়ার। টমেটো আর ধনেপাতা, শীতকালে এই দুটো জিনিস থাকলে আর বেশি কোনো মশলাই লাগে না রান্নাতে। এবার শাকটা দিয়ে নাড়াচাড়া করব না, এখন দিয়ে ঢাকা দিয়ে দেবো। শাকটা একটু গলে যাবে, তারপর নাড়াচাড়া করব। পরিমাণটাও কমে যাবে একটু ঢাকা দিয়ে দিলেই। যারা ভাবছেন যে সবজি কাটাকাটি ঝামেলার জন্য সবজি খেতে চান না, তারা এইভাবে একদিন হলেও বানিয়ে খেয়ে দেখবেন। শীতকালে সবজি খেতে খুবই ভালো লাগে, একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। এক মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকা তুলে নিচ্ছি। টমেটো আর পালং শাকটা ভালো মতো গলে গেছে, এবার সবজির সাথে মিশিয়ে নেব। সমস্ত সবজি ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এটা ভালো করে খুন্তি দিয়ে নেড়ে সব সবজিগুলো একসাথে মিশিয়ে নেব, তাহলেই স্বাদটা ভালো আসবে। এই সবজিটাতে নুন হলুদ জিরে গুঁড়ো ধরে গুঁড়ো ছাড়া আর কোনো মশলাই লাগে না, কিন্তু খেতে খুবই ভালো হয়। ভালো মতো সবজি রান্না করে নিয়েছি, সবজিটা রেডি হয়ে গেছে।
এবার নামিয়ে নেব। এটা একটু মাখা মাখাই হবে সবজিটা। রান্না আমার হয়ে গেছে। আজকের রান্নাটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পি ফ্যামিলি কুকিং দেখতে থাকবেন। আর আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।